আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা এক ব্যতিক্রমী জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মেডিটেশন, যেটাকে আমরা বলতে পারি সুস্থতার লেটেস্ট নিয়ামক। শুধু ভালো খাবার, শুধু ব্যায়াম, শুধু এক্সারসাইজ আপনাকে সুস্থ রাখবে, আপনি কি তাই মনে করেন? না। আপনি যদি পরিপূর্ণ সুস্থ থাকতে চান, তবে আপনার সুস্থতার জন্য প্রয়োজন অবশ্যই মেডিটেশন। কেন, কিভাবে? চলুন সময় নিয়ে আজকে আমরা এর একটু ভেতরে ঢোকার চেষ্টা করব। হোয়াই মেডিটেশন ইজ এসেনশিয়াল ফর হেলথ। আজকের আলোচ্য বিষয় সুস্থতার লেটেস্ট নিয়ামক মেডিটেশন। ধ্যান, মোরাকাবা, মেডিটেশন মূলত একই জিনিস। ধ্যানের ইতিহাস কমপক্ষে ৭,০০০ বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানুষ ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করেছেন, সমাধি লাভের চেষ্টা করেছেন, বোধি প্রাপ্ত হওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে মোরাকাবা, মোশাহেদার মাধ্যমে মানুষ আল্লাহতে সমর্পিত হওয়ার চেষ্টা করেছেন, আল্লাহতে বিলীন বা ফানা হয়ে যাবার চেষ্টা করেছেন। মাধ্যম ছিল মোরাকাবা, মোশাহেদা। এই ধ্যান বা মোরাকাবা আসলে এটি প্রাচ্যের বিষয়, প্রাচ্যের গর্ব। এই ধ্যান বা মোরাকাবা যখন পাশ্চাত্যে গেল, আমেরিকায় গেল, ইউরোপে গেল, হয়ে গেল মেডিটেশন। কেন, কিভাবে? বিজ্ঞানীরা দেখলেন যে যারা মেডিটেশন করে তারা দাবি করছে যে তারা আগের থেকে অনেক সুস্থ, তারা আগের থেকে অনেক মনোযোগী, তাদের ঘুম এখন অনেক ভালো হচ্ছে, তাদের রক্তচাপ এখন অনেক স্বাভাবিক, তারা মনোযোগ দিয়ে যে কোনো কাজ করতে পারছেন, তারা এখন আগের থেকে অনেক 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 সুখী। বিজ্ঞানীরা মেডিটেশন নিয়ে ব্যাপক গবেষণা করলেন এবং এরপর বিজ্ঞানীদের বিস্মিত হওয়ার পালা। ল্যাটিন মেডেরি শব্দ থেকে 3টি শব্দের উৎপত্তি। একটি হচ্ছে মেডিকেশন, একটি হচ্ছে রেমেডি, আর একটি হচ্ছে মেডিটেশন। আমরা সবাই জানি এই যে মেডিকেশন এবং রিমেডি, এই দুটো শব্দ রোগ মুক্তি বা রোগ নিরাময়ের সাথে সম্পর্কযুক্ত। তেমনি মেডিটেশন শব্দটির অর্থ হলো নিরাময় বা আরোগ্য লাভ করা। কেননা বিজ্ঞানীরা অবজার্ভ করে দেখলেন দীর্ঘদিন ধরে যারা মেডিটেশন করছেন তারা বহু বহু মানুষের থেকে তারা সুস্থ, এবং তারা তাদের আগের জীবনের থেকে তারা অনেক 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 সুস্থ। গত শতাব্দীর 60-এর দশক থেকে মেডিটেশন নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে, এবং বলা যেতে পারে এই গবেষণায় যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের কার্ডিওলজিস্ট প্রফেসর হার্বার্ট বেনসন। তিনি কমপক্ষে 4 দশক মেডিটেশন নিয়ে গবেষণা করেন, এবং মেডিটেশন নিয়ে গবেষণা করতে যেয়ে মনের শক্তিকে ফিল করে তিনি এত বিস্মিত হলেন, তিনি এত মুগ্ধ হলেন যে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলে একটু নতুন বিভাগ চালু করলেন, সেটি হচ্ছে মাইন্ড বডি মেডিসিন। এবং ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে তিনি আরেকটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, সেটির নাম হচ্ছে মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউট। এবং মেডিটেশন নিয়ে তিনি ব্যাপক গবেষণা করে একটি বই লেখেন, সে বইটির নাম হচ্ছে দ্য রিল্যাক্সেশন রেসপন্স। শুধু ডক্টর হার্বার্ট বেনসন নন, আমেরিকার বহু বহু চিকিৎসক এবং বহু সাইকোলজির প্রফেসর মেডিটেশন নিয়ে গবেষণা করেন এবং অসাধারণ ফলাফল পান। তাদের মধ্যে অন্যতম হল ডক্টর ডিন অর্নিশ, ডক্টর জেরম সিঙ্গার, ডক্টর অ্যান্ড্রু ওয়েল, ডক্টর ল্যারি ডসি, ডক্টর দীপক চোপড়া, ডক্টর জন কাবাত জিন, ডক্টর জোয়ান বরিসেঙ্কো, ডক্টর বার্নি সিজেল, ডক্টর কার্ল সিমন্টন, ডক্টর এডমন্ড জ্যাকবসন। 1987 সালে ডক্টর ডেভিড ওরমে জনসন এক ব্যাপক গবেষণা চালান যারা নিয়মিত মেডিটেশন চর্চা করেন, এবং দীর্ঘ গবেষণা করার পর তিনি তার গবেষণাপত্রে দেখান
যে যারা নিয়মিত মেডিটেশন চর্চা করেন তারা ডাক্তারের কাছে অনেক অনেক কম যান। কাদের থেকে? যারা চর্চা করেন না তাদের থেকে। এবং দেখা গেছে গবেষণায় যে একজন মধ্যবয়সী মেডিটেশন চর্চাকারী যে সময়ে একবার ডাক্তারের কাছে যান, ঠিক একই সময়ে যিনি মেডিটেশন করেন না তিনি ডাক্তারের কাছে যান কমপক্ষে 4 বার। এবং বর্তমানে আমেরিকাতে বহু চিকিৎসক তাদের প্রচলিত চিকিৎসার পাশাপাশি রোগীদেরকে মেডিটেশন করার জন্য উদ্বুদ্ধ করছেন, প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। এবং সাইকোলজি টুডে পত্রিকায় একটি স্টোরি বেরোয়, মোর ডক্টরস আর প্রেসক্রাইবিং মেডিটেশন। হার্ভার্ড মেডিকেল স্কুল, MIT, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে একাধিক গবেষণাপত্রে মেডিটেশনকে এখন সুস্বাস্থ্যের জন্য প্রেসক্রাইব করতে বলা হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল জার্নাল এবং কার্ডিওলজির টেক্সট বুক হার্টসের লেখা দি হার্ট এবং ব্রাউন ওয়ার্ডসের লেখা হার্ট ডিজিজ বইতে হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য, সুস্থ থাকার জন্য মেডিটেশন চর্চা করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। ওয়াই? আসলে আমরা যদি বলি মানুষ মানে কি? মানুষ হচ্ছে দেহ, মন এবং আত্মার এক অপূর্ব, এক অসাধারণ সমন্বয় হচ্ছে মানুষ। চাই আর না চাই, বিশ্বাস করি আর না করি, দেহ এবং মনের মধ্যে চলছে নিরন্তর যোগাযোগ। আরও স্পেসিফিক, মন এবং ব্রেনের মধ্যে চলছে নিরন্তর যোগাযোগ। মাইন্ড এবং বডি, দেহ এবং মন, এই যে নিরন্তর যোগাযোগ চলছে, এর কি কোনো প্রভাব নাই? অবশ্যই প্রভাব আছে। এই প্রভাব প্রত্যক্ষ করে বিজ্ঞানীরা নতুন একটা বিজ্ঞান চালু করেছেন। সেই বিজ্ঞানের নাম হচ্ছে মাইন্ড বডি মেডিসিন, দ্য নিউ সায়েন্স অফ অপটিমাল হেলথ। এবং এটা নিয়ে প্রচুর বই আছে, মাইন্ড বডি মেডিসিন, হাউ টু ইউজ ইউর মাইন্ড ফর বেটার হেলথ। এবং নিউজ উইক পত্রিকা এটা নিয়ে কাভার স্টোরি করে, দ্য নিউ সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বডি। প্রতিনিয়ত আপনার মন এবং আপনার শরীর, আপনার মন এবং আপনার ব্রেন প্রতিনিয়ত ইন্টারাকশনে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে আপনার দেহে, আপনার মনে। আধুনিক সভ্যতার সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে টেনশন, স্ট্রেস, মানসিক চাপ। চাপে নাই এরকম কোনো মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন? যখন একজন মানুষ চাপে থাকছেন, তিনি যখন স্ট্রেসে পড়ছেন, তিনি যখন টেনশনে পড়ছেন, তখন কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে সাধারণভাবে খুব মৃদু, খুব অল্প পরিমাণ হরমোন তৈরি হয়। এই হরমোনগুলোকে বলা হয় স্ট্রেস হরমোন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং কর্টিসল। বলা হচ্ছে যে একজন মানুষ যখন স্ট্রেস বা টেনশনে পড়েন, প্রচণ্ড চাপের সম্মুখীন হন, তখন এই 3টি স্ট্রেস হরমোনের নিঃসরণ বহুগুণ বেড়ে যায়। তখন শরীরে বেশ কিছু পরিবর্তন সংঘটিত হয়। এবং এই পরিবর্তনগুলো কী কী? হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, বিপাক ক্রিয়ার হার বেড়ে যায় এবং রক্তচাপ বেড়ে যায়। স্ট্রেস মূলত 2 প্রকার, একটি হচ্ছে অ্যাকুট স্ট্রেস আর একটি হচ্ছে ক্রনিক স্ট্রেস। অ্যাকুট স্ট্রেসের সময়ও এগুলো বেড়ে যায়, কিন্তু স্ট্রেস যখন চলে যায় এগুলো তখন স্বাভাবিক হয়ে আসে। কিন্তু যদি কখনো কারো মধ্যে স্ট্রেস ক্রনিক রূপ ধারণ করে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি তার স্ট্রেস বা টেনশন চলতে থাকে, তখন এই ক্রনিক স্ট্রেস তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন নিয়ে আসে এবং এই অস্বাভাবিক পরিবর্তনগুলো আলটিমেট কিছু নতুন রোগের জন্ম দেয়। বিজ্ঞানীরা এই রোগগুলোকে বলছেন সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মনোদৈহিক রোগ। কী কী? উদ্বেগ, বিষণ্ণতা, রাগ ও বিরক্তি, উচ্চ রক্তচাপ, IBS, ব্যথা বেদনা, অনিদ্রা, অনিয়মিত হৃদস্পন্দন। এবং মজার ব্যাপার, এই রোগগুলো থেকে, এই অসুবিধাগুলো থেকে, এই সমস্যাগুলো থেকে আমরা অধিকাংশ মানুষই মুক্ত নই। কেন? কারণ আমাদের বর্তমান মানুষদের লাইফস্টাইল স্ট্রেসে পরিপূর্ণ, চাপে পরিপূর্ণ।
আমরা এগুলোকে প্রথম দিকে গা করি না, কিন্তু একটা সময় এই সমস্যাগুলোই আমার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলে, আমার জীবনে অশান্তি তৈরি করে। বিজ্ঞানীরা বিস্মিত হয়ে দেখলেন যে কেউ যখন রেগুলার মেডিটেশন করে তখন এই সমস্যাগুলো তিনি প্রতিরোধ করতে পারেন, থাকলে নিরাময় করতে পারেন। এবং এই কারণেই এখন বিজ্ঞানীরা মেডিটেশনকে বলছেন অল্টারনেটিভ মেডিসিন। বিখ্যাত টাইম ম্যাগাজিন এটা নিয়ে কভার স্টোরি করে, দ্য নিউ এজ অফ অল্টারনেটিভ মেডিসিন। অর্থাৎ এখন অল্টারনেটিভ মেডিসিনের সময়। শুধু ওষুধ, শুধু মেডিসিন আপনাকে এই রোগগুলো থেকে মুক্ত দিতে পারে না। এই রোগগুলো থেকে ভালো থাকার জন্য প্রয়োজন একটা অল্টারনেটিভ মেডিসিন, এবং সেটি হচ্ছে মেডিটেশন। এখন স্বভাবতই আমরা যারা আধুনিক মানুষ, তাদের কাছে প্রশ্ন আসবে যে মেডিটেশন কি, যেটা করলে মানুষ সুস্থ থাকবে, এতগুলো রোগ তিনি প্রতিরোধ করতে পারবেন বা নিরাময় করতে পারবেন। কি জিনিস সেটা? 1929 সালে ডক্টর হ্যান্স বার্জার ইলেকট্রোএনসেফালোগ্রাফ যন্ত্র আবিষ্কারের পর বিজ্ঞানীরা দেখলেন যে আমাদের মস্তিষ্ক থেকে প্রতিনিয়ত মৃদু বিদ্যুৎ তরঙ্গ তৈরি হচ্ছে, এবং এটার পরিমাণ 25 থেকে 30 ওয়াট, যা দিয়ে আপনি 25-30 ওয়াটের একটা বাতি জ্বালাতে পারবেন। এবং এটা যদি এলইডি হয় তাহলে আপনার ঘর আলোকিত থাকবে। অর্থাৎ ব্রেনের বিদ্যুৎ দিয়ে আপনি ঘর আলোকিত করতে পারবেন, তবে বিদ্যুৎ সবসময় একরকম থাকে না। বিজ্ঞানীরা বলছেন যে আপনি যখন স্বাভাবিক জাগ্রত অবস্থায় থাকেন তখন আপনার এই যে ব্রেন ওয়েভ অবস্থান করে 14 থেকে 26 সাইকেল পার সেকেন্ডে, এবং এটাকে বলা হচ্ছে বিটা ব্রেন ওয়েভ। আর কেউ যখন উত্তেজিত হয়, মার কাট অবস্থা, তখন ব্রেন ওয়েভের থাকে 27 থেকে 84 সাইকেল পার সেকেন্ড, এটাকে বলা হচ্ছে গামা ব্রেন ওয়েভ, উত্তেজনা। আর যখন কেউ খুব প্রশান্ত থাকে, মনে দারুণ একটা আনন্দ ভাব কাজ করে, রিল্যাক্স ভাব কাজ করে, তখন ব্রেন ওয়েভ অবস্থান করে 8 থেকে 13-র ভিতরে, এবং এটাকে বিজ্ঞানীরা বলছেন আলফা ব্রেন ওয়েভ। আর কেউ যখন তন্দ্রায় থাকে তখন তার ব্রেন ওয়েভ থাকে 4 থেকে 7 সাইকেল পার সেকেন্ড, এটাকে বলা হচ্ছে থিটা ব্রেন ওয়েভ। আর কেউ যখন গভীর নিদ্রায় থাকে, নাক ডাকতে থাকে, তখন এটাকে বলা হচ্ছে ডেল্টা ব্রেন ওয়েভ, 0.5 থেকে 3 সাইকেল পার সেকেন্ড নিদ্রা। বিজ্ঞানীরা বলছেন যে আলফা হচ্ছে ব্রেনের সবচেয়ে ক্রিয়েটিভ অবস্থা, এবং এই আলফা লেভেলে যখন ব্রেন অবস্থান করে তখন ওই মানুষটি প্রশান্ত থাকে এবং সবচেয়ে কমফোর্ট ফিল করে, সবচেয়ে আরাম ফিল করে, সবচেয়ে রিল্যাক্স ফিল করে, এবং সেই সময় তার দেহ, তার শরীরের অনেক পুনর্গঠনের কাজ করে, তার ব্রেন অনেক রোগ নিরাময়ের কাজ করে, এবং এই আলফা ব্রেনের সবচেয়ে ইম্পর্টেন্ট অবস্থা। এবং বিজ্ঞানীরা বিস্মিত হয়ে দেখলেন যে একজন মানুষ যখন মেডিটেশন করে, ধ্যান করে, মোরাকাবা করে, তখন আসলে কিচ্ছু নয়, উনি আলফা লেভেলে অবস্থান করেন। বিভিন্ন টেকনিক আছে, নানান মেথডের বিভিন্ন টেকনিক, দম ছাড়া দম নেওয়া, বিভিন্ন সংখ্যা কাউন্ট আপের মধ্য দিয়ে আলফা লেভেলে যাওয়া শেখানো হয়। তিনি আলফা লেভেলে কিছুক্ষণ অবস্থান করেন, 25, 30, 40 মিনিট, এবং সেখানে তিনি ভালো কিছু কথা বলেন, যাকে বলা হয় অটো সাজেশন, ভালো কিছু দৃশ্য কল্পনা করেন, যাকে বলা হয় ইমাজিনেশন বা মন ছবি। ফলে শরীর, দেহ, মন এক চমৎকার সুখকর অবস্থান করে, এবং রোগ নিরাময় ত্বরান্বিত হয়, রোগ প্রতিরোধ করা সহজ হয়। প্রশ্ন আসতে পারে যে একজন মানুষ আলফায় থাকবে কিছুক্ষণ আর রোগ নিরাময় শুরু হয়ে যাবে, রোগ প্রতিরোধ করা সম্ভব হবে? আসলে এতদিন মনে করা হতো যে এটা একটা অলৌকিক বিষয়, কিন্তু বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করে বলছেন যে মেডিটেশন হচ্ছে বিজ্ঞান, এবং এটা নিয়ে শত গবেষণাপত্র আছে বিজ্ঞানীদের। এবং এটা নিয়ে 2003 সালে আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিন একটা কভার স্টোরি করে। সে কভার স্টোরির নাম হচ্ছে দ্য সায়েন্স অফ মেডিটেশন। সেখানে বলা হচ্ছে নিউ এজ মাম্বো জাম্বো, নট ফর মিলিয়ন্স অফ পিপল হু মেডিটেট ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং, হিয়ার ইজ হাউ ইট ওয়ার্কস। মেডিটেশন লক্ষ আমেরিকান এখন রেগুলার মেডিটেশন করে, এবং এটা কি করে কাজ করে সেটা নিয়েই এই কভার স্টোরি। শুধু তাই নয়, 2014 সালে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকা একটা কভার স্টোরি প্রকাশ করে, দ্য নিউরো সায়েন্স অফ মেডিটেশন,
মেডিটেশন করলে ব্রেনের কি পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোকে নিয়েই এই আর্টিকেল, এবং সেখানে বলা হচ্ছে হাউ ইট চেঞ্জেস দ্য ব্রেন, বুস্টিং ফোকাস অ্যান্ড ইজিং স্ট্রেস। অর্থাৎ মেডিটেশন কি করে ব্রেনের ইতিবাচক পরিবর্তন ঘটায়, মনোযোগ বৃদ্ধি করে এবং স্ট্রেস দূর করে। 2010 সালে রিডার ডাইজেস্টে একটি স্টোরি প্রকাশিত হয়, সেটিকে বলা হচ্ছে রিল্যাক্সেশন চেঞ্জেস জিনস। অর্থাৎ কেউ যখন রেগুলার রিল্যাক্সেশন বা শিথিলায়ন করবেন তখন তার জিনের সফটওয়্যারে পরিবর্তন হবে, এবং এই সফটওয়্যারের পরিবর্তন তাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে সক্ষম। এবং এই গবেষণাটি করে আমেরিকার বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের এ গ্রুপ অফ ডক্টরস। শুধু তাই নয়, 2015 সালে টাইম ম্যাগাজিন এক অসাধারণ কাভার স্টোরি প্রকাশ করে, এবং সেই কাভার স্টোরিটি বলছে দিস বেবি কুড লিভ টু বি 142 ইয়ার্স ওল্ড। এই শিশুটিকে আপনি 142 বছর বাঁচাতে পারবেন যদি তাকে অনেক কিছুর সাথে মেডিটেশন করতে দেন। আসলে এখনকার কালের বিজ্ঞানীরা বলছেন যে এই যে মেডিটেশন যখন কেউ করে তখন তার দেহ এবং মন, তার বডি এবং মাইন্ড রিল্যাক্স হয়, শিথিল হয়, চূড়ান্তভাবে তার দেহ এবং মন শিথিল হয়। ফলে শরীরের ভিতরে যে ক্লেদ, যে ময়লা, যে আবর্জনা সব বেরিয়ে যেতে শুরু করে। এবং মেডিটেশনকে বলা হচ্ছে মনের ক্লিনিং সিস্টেম। আমাদের মন আবর্জনায় পরিপূর্ণ, রাগ, ক্ষোভ, ঘৃণা, ঈর্ষা, পরস্পর কাতরতায় আমাদের মন পরিপূর্ণ, হিংসায় ফেটে পড়ি। এই রাগ, ক্ষোভ, ঈর্ষা, ঘৃণা একজন মানুষকে কুরে করে খায়, শুধু ধর্মীয়ভাবে নাই। বিজ্ঞানীরা বলছেন যদি এইগুলো কারো শরীরে অবস্থান করে, মনে অবস্থান করে, তাহলে তিনি অসুস্থ হবেন। এবং এগুলো দূর করার একমাত্র বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে মেডিটেশন, রিল্যাক্সেশন। এবং বিজ্ঞানীরা বলছেন মেডিটেশন হচ্ছে ব্রেনের কুলিং সিস্টেম। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মাথা ঠান্ডা করতে পারি না। একজন মানুষের সাকসেস, একজন মানুষের সফলতা কোথায় নির্ভর করে? যখন তিনি মাথা ঠান্ডা করে কাজ করতে পারেন। এবং মাথা ঠান্ডা করার একটি চমৎকার, একটি বাস্তবসম্মত, একটি আধুনিক উপায় হচ্ছে মেডিটেশন। যখন একজন ব্যক্তি মেডিটেশন করবেন তিনি নিঃসন্দেহে তার মাথাকে ঠান্ডা করতে পারবেন। আর মাথা যখন ঠান্ডা হবে তখন তিনি মনোযোগ দিয়ে যে কোনো কাজ করবেন। আর মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজ ডেফিনেটলি সফল হবে। তিনি সফল হবেন, কাজটা তিনি চমৎকারভাবে সম্পন্ন করতে পারবেন। এই যে মানুষ, দেহ, মন এবং আত্মার এক অপূর্ব সমন্বয়। দেহ, মন এবং আত্মা। দেহের জন্য আমরা কত কিছু করছি, খাবার খাচ্ছি, পানি খাচ্ছি, ব্যায়াম করছি। তো মন যদি আপনার একটা কম্পোনেন্ট হয়, আপনার অস্তিত্বের একটি অংশ হয়, আপনি প্রতিদিন মনের জন্য কি খাবার খাচ্ছেন, মনের জন্য কি পানি খাচ্ছেন, মনের জন্য আপনি কি ব্যায়াম করেন। এখনকার কালের লাইফস্টাইল এক্সপার্টরা খুব জোর দিয়ে বলছেন মেডিটেশন হচ্ছে আপনার মনের খাবার, মেডিটেশন হচ্ছে আপনার মনের পানি, মেডিটেশন হচ্ছে আপনার মনের ব্যায়াম। শুধু যে পাশ্চাত্যের বিজ্ঞানীরা মেডিটেশনকে স্বীকার করছেন যে এটি অল্টারনেটিভ মেডিসিন তা শুধু নয়, আমরা যদি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানীদের দিকে তাকাই, তারাও নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নিঃসংকোচে তারা বলছেন যে মেডিটেশন হচ্ছে বিজ্ঞান এবং একজন মানুষের সুস্থ থাকার জন্য রেগুলার মেডিটেশন করা উচিত। এবং তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম। তিনি নিজে মেডিটেশন করতেন এবং তিনি চর্চা করেছেন রেগুলার। প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার এমআর খান, তিনি মেডিটেশন কোর্স করে রেগুলার মেডিটেশন করতেন এবং তিনি তার রোগীদের মেডিটেশন করার কথা বলতেন। জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মালিক স্যার, তিনি শুধু মেডিটেশন করেন না, তার যতগুলো বই আছে, স্যারের 4-5টা বই আছে, প্রত্যেকটা বইয়ে তিনি মেডিটেশনের কথা বলেছেন, মেডিটেশন চর্চার কথা বলেছেন। হৃদরোগ প্রতিরোধ এবং নিরাময়ের জন্য তিনি শিথিলায়ন মেডিটেশন করতে বলেছেন। আমরা যদি WHO দিকে তাকাই, WHO কি বলছে দেখেন। গত শতাব্দীর মাঝামাঝি 1948 সালে WHO সুস্বাস্থ্যের এক বিপ্লবী ডেফিনেশন, সংজ্ঞা তারা দিয়েছিল। তারা কি বলেছিল দেখেন, তারা বলেছিল হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ আপনি তখনই সুস্বাস্থ্যের অধিকারী হবেন
যখন আপনি ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল এই 4টি আসপেক্টে আপনি সুস্থ থাকবেন। 4টি আসপেক্টে সুস্থ থাকতে হবে। শুধু দেহ নিয়ে যদি খুব চিন্তা করেন, শুধু দেহ নিয়ে ব্যস্ত থাকেন, আপনি একটা ইনকমপ্লিট সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ডেফিনেটলি একটা ইনকমপ্লিট সুস্থতা অর্জনের চেষ্টা করছেন। এবং এই যে মেন্টাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং, এই মেন্টাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং যদি আপনি অর্জন করতে চান, আপনাকে অবশ্যই 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 মেডিটেশন করতে হবে। চিকিৎসা বিজ্ঞান আজ অনেক উন্নত, নিঃসন্দেহে আজ অনেক উন্নত। লিভার নষ্ট হলে লিভার বদলে ফেলা যায়, কিডনি নষ্ট হলে কিডনি বদলে ফেলা যায়, হার্ট নষ্ট হলে হার্ট বদলে ফেলা যায়, ভাল্ব নষ্ট হলে ভাল্ব বদলে ফেলা যায়, এরকম কত কিছু হাইটেক চিকিৎসা ব্যবস্থা আজকে আমাদের অনেকের জীবন রক্ষা করতে সক্ষম হচ্ছে। হলে কি হবে? এখনো বহু 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 রোগ আছে যা আমাদের ধরাছোঁয়ার বাইরে, যা এখন আমরা নিরাময় করতে পারি না। এবং এখনকার কালের লাইফস্টাইল এক্সপার্টরা জোর দিয়ে বলছেন যে কমপক্ষে 75% রোগ হচ্ছে মনোদৈহিক, সাইকোসোমাটিক, এবং এইসব রোগ নিরাময়ে মেডিটেশনের ভূমিকা অপরিসীম। কেন? আমার অস্তিত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অংশ হচ্ছে দেহ এবং মন। বিজ্ঞানীরা বলছেন দেহ এবং মন, দেহের থেকে মন অনেক শক্তিশালী, এবং এই মনের প্রভাব প্রতিনিয়ত আপনার দেহে পড়ছে, এবং এই প্রভাব যদি নেতিবাচক হয় আপনি অসুস্থ হবেন, যদি ইতিবাচক হয় আপনি সুস্থ হবেন। এবং এটা নিয়ে প্রচুর প্রচুর স্টোরি বেরিয়েছে নানান বিখ্যাত ম্যাগাজিনে। যুক্তরাজ্যের নিউ সায়েন্টিস্ট পত্রিকাটা কাভার স্টোরি করে দ্য হিলিং পাওয়ার অফ ইউর মাইন্ড, হোয়াই হিপনোসিস ইজ ফাইনালি বিং টেকেন সিরিয়াসলি বাই মডার্ন মেডিসিন। যুক্তরাজ্যের নিউ সায়েন্টিস্ট পত্রিকা বলছেন যে হিল দাই সেলফ, দ্য রিয়েল পাওয়ার অফ মাইন্ড ওভার ম্যাটার। আমেরিকার টাইম ম্যাগাজিন একটা কাভার স্টোরি করে হাউ ইউর মাইন্ড ক্যান হিল ইউর বডি, যে আপনার মন কি করে আপনার দেহকে নিরাময় করতে সক্ষম। এবং টাইম ম্যাগাজিন আর একটা কাভার স্টোরি করে হাউ ফেথ ক্যান হিল, যে বিশ্বাস কি করে নিরাময় করতে সক্ষম। এখনকার কালের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি সুস্থ, কর্মময়, দীর্ঘ জীবনের অধিকারী হতে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 5টা বিষয়, 5টা জিনিস আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, আপনাকে অর্জন করতে হবে। কি কি? ইতিবাচক জীবন দৃষ্টি, মেডিটেশন, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম এবং প্রাণায়াম বা দমচর্চা। আমরা ডিটেলে যাব না। মেডিটেশন আপনাকে সুখী করবে। আলটিমেট আমরা কি চাই? আমরা সুখী হতে চাই। বছর কয়েক আগে সমাজবিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করলেন হু ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে, হু ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান। খুঁজতে 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 তারা এমন একজন ব্যক্তিকে খুঁজে পেলেন, তিনি কোনো রাষ্ট্রপতি নন, তিনি কোনো সেলিব্রিটি নন, তিনি প্রধানমন্ত্রী নন, তিনি কোনো স্টার নন, তিনি কোনো জেনারেল নন, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নন, তিনি একজন সাধারণ মানুষ, বায়োকেমিস্ট মিস্টার ম্যাথিউ রিকার্ড। এবং নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা ঘোষণা করলেন ইয়েস, হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এমনি এমনি বলেন নাই, তাকে তার মাথায় 206টা ইলেকট্রোড বসিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাকে এমআরআই মেশিনের মধ্যে ঢুকিয়ে স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং স্ক্যান করার পর, মস্তিষ্ক পরীক্ষা করার পর এবার বিজ্ঞানীদের বিস্মিত হওয়ার পালা। কীরকম? মিস্টার ম্যাথিউ রিকার্ড 35 বছর ধরে মেডিটেশন করছেন, তিনি দালাই লামার শিষ্য, এবং বিজ্ঞানীরা বিস্মিত হয়ে দেখলেন যে তার মস্তিষ্ক আর 10 জন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তার মস্তিষ্কের অন্তত 4টা এরিয়া আছে যা অন্য 10 জন মানুষের থেকে থিকনেস বেড়ে গেছে, ওই অংশগুলোর ভলিউম বেড়ে গেছে এবং তারা বেশি কার্যকরী। কোন কোন এরিয়া? এই এরিয়াটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, এই এরিয়াটার নাম হচ্ছে ডরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, এই এরিয়াটার নাম হচ্ছে অ্যামিগডালা, এবং এই এরিয়াটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। বিজ্ঞানীরা বলছেন যে এই এরিয়াগুলো আমাদের আবেগ, আমাদের মেমোরি, আমাদের লার্নিং, আমাদের মোটিভেশন, এক্সিকিউটিভ ফাংশন নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীরা বলছেন যে আমাদের ব্রেন থেকে প্রতিদিন প্রতিনিয়ত 60 ধরনের কেমিক্যাল মেসেঞ্জার নিঃসরণ হয়, এবং কমপক্ষে 4টা কেমিক্যাল মেসেঞ্জার আছে যা আপনাকে সুখী করে, এবং এই কেমিক্যালগুলোকে বলা হয় হ্যাপি কেমিক্যাল, হ্যাপি ব্রেন কেমিক্যাল। কি কি?
ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন এবং অক্সিটোসিন। এই কেমিক্যালগুলোর সরবরাহ যখন আপনার রক্তে বেশি থাকবে, আপনি সুখী ফিল করবেন। আপনার কি আছে বা কি নাই, এই ক্যালকুলেশনের উপরে থেকে আপনি নিজেকে শুধু ফিল করবেন ইউ আর দ্য হ্যাপিয়েস্ট ম্যান, ইউ আর ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই কেমিক্যালগুলোর নিঃসরণ বাড়ায় মেডিটেশন। পৃথিবীতে এখন যে জিনিসের সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে সুখ। সব আছে আমাদের, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ভালো চাকরি আছে, স্ত্রী, কন্যা, পুত্র সব আছে, কি নাই? সুখ নাই। আমেরিকার একটি বনেদি বিশ্ববিদ্যালয় হচ্ছে ইয়েল বিশ্ববিদ্যালয়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের 300 বছরের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে সাইকোলজি অ্যান্ড গুড লাইফ। এটি যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন প্রফেসর লারি সন্তোষ। তিনি ইয়েল ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর। সবচেয়ে জনপ্রিয় এই কোর্সের বিষয়বস্তু কি? তিনি বলছেন যে একজন মানুষ, একজন ব্যক্তি যদি সুখী হতে চায়, কমপক্ষে 3টে জিনিস তাকে ফলো করতে হবে। সেটি হচ্ছে রেগুলার তাকে মেডিটেশন করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্জন করতে হবে এবং আত্মীয় বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমেরিকার শুধু ইয়েল ইউনিভার্সিটির নয়, হার্ভার্ড, MIT, ক্যামব্রিজ, অক্সফোর্ড থেকে শুরু করে নানান বনেদি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন মেডিটেশন নির্ভর হ্যাপিনেস প্রোগ্রাম চালু করা হয়েছে। কারণ সব কিছু পাচ্ছি আমরা, আমরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, ডাক্তার হচ্ছি, ব্যারিস্টার হচ্ছি, কিন্তু ভেতর থেকে সুখ চলে যাচ্ছে। সুখ বাড়ানোর জন্য তারা এখন মেডিটেশন বেসড নানা রকম হ্যাপিনেস ক্যারিকুলাম চালু করছেন। মেডিটেশন হোক আপনার জীবনের অনুষঙ্গ, এইটুকু আমরা বলতে পারি। যদি আপনি প্রতিদিন দিনে 2 বেলা, সকালে আধা ঘন্টা, বিকেল সন্ধ্যায় বা রাতে আধা ঘন্টা মেডিটেশন করেন, আপনি পৃথিবীর অন্যতম সুখী মানুষে রূপান্তরিত হবেন। তাহলে কি করবেন? শুরু করুন, আজ থেকে শুরু করুন। আপনি শুধু এক্সারসাইজ করবেন, শুধু দম চর্চা করবেন, শুধু ভালো ভালো উপকারী খাবার খাবেন, আপনার দেহটা ভালো থাকতে পারে, মনটা অসুস্থই থেকে যাবে, পঙ্গু থেকে যাবে। তাই মনটাকে সুস্থ করতে হবে, মনটাকে চাঙ্গা করতে হবে। এবং এই মনের ব্যায়াম, মনের খাবার, মনের এক্সারসাইজ হচ্ছে, মনের পানি হচ্ছে মেডিটেশন। আজ থেকে শুরু করুন। আমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন মেডিটেশন। অনেকগুলো মেডিটেশন আছে, আপনার প্রয়োজনীয় মেডিটেশনগুলো ডাউনলোড করে আজ থেকে চর্চা শুরু করুন। আমরা এইটুকু বলতে পারি, ধীরে ধীরে আপনি ফিল করবেন যে আপনার ভিতরে এক আনন্দের অনুভূতি সৃষ্টি হচ্ছে। আপনি আগের থেকে অনেক সুস্থ হচ্ছেন, আপনি আগের থেকে ডাক্তারের কাছে কম যাচ্ছেন, আপনার চিকিৎসা ব্যয় কমে যাচ্ছে এবং আপনি একজন সুখী, নিরোগ, কর্মব্যস্ত, দীর্ঘজীবী মানুষে পরিণত হচ্ছেন। সো ওয়েলকাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।